ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে ইয়েমেন থেকে ছোড়া এক ড্রোন আঘাত হেনেছে। এতে অন্তত 22 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। উদ্ধারকর্মীরা জানিয়েছে, আঘাতের পরপরই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, ড্রোনটি ঠেকাতে ব্যর্থ হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তাদের মুখপাত্র আল জাজিরাকে বলেন, একাধিক ড্রোন ব্যবহার করে অভিযান চালানো হয়েছে এবং তা সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। এলাত শহর অতীতেও হুতিদের একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের শহরে যে কোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তবে এই ব্যাপারে সেনাবাহিনীকে নির্দেশনাও দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রীও ইসরায়েল কার্সও বলেছেন, হুতিরা এবার কঠিন শিক্ষা পাবে। এক এক্স পোস্টে তিনি বলেন, যারা ইসরায়েলের ক্ষতি করবে তারা 7 গুণ ক্ষতির শিকার হবে। অন্যদিকে গাজায় বুধবার নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 85 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নুসাইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারকে লক্ষ্য করে বোমা হামলায় নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু। জাতিসংঘের অভিযোগ, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। ইতিমধ্যে নিহত ফিলিস্তিনির সংখ্যা 65,000 ছাড়িয়েছে, আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মরদেহ। আন্তর্জাতিক অপরাধ আদালত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তারা বলছে, যুদ্ধবিরতি হলেই এসব হামলা বন্ধ করবে। হুথিদের লক্ষ্য করে ইসরায়েল ও ইয়েমেনের রাজধানী সানা সহ অসংখ্য জায়গায় একাধিকবার হামলা চালিয়েছে। পতাকা প্রহরী, বাংলাদেশ।